আরে কলকাতায় যাবে তো এখন, তো কত তোমার মতো কত নিয়ে আসবে, আমরাই বিক্রি করে দেবো। না 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 নেবো না, 200 টাকা দিলেও নেবো না। বলো রাগ উঠেছে। আমি লুঙ্গি পয়রা বিদেশ আইছি, লোকে বলে বাংলাদেশি, গরমে লং প্যান্ট পরতে পারি না, হায়রে গরমে লং প্যান্ট পরতে পারি না, ভারতে জন্ম আমার বাংলাদেশে না, হায়রে ভারতে জন্ম আমার বাংলাদেশে না। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু দাড়ি কাটছো না কেন? ভালো লাগছে না দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ 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 করে দাও, প্লিজ এবার করে দাও সাবস্ক্রাইব, আর আমার ফ্রেন্ড হয়ে যাও। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো রান্নাবান্না দেখিয়ে দিয়েছি, বাবার সুন্দর গানও শুনিয়ে দিয়েছি, এবার বলছি আমরা যাচ্ছি শপিং করতে। তো আমি আর মা চলে এসেছি শপিং করতে, কারণ কালকে আমরা একটা মানে অন্নপ্রাশনে যাব। আমার বাবার মানে শিলচরের বেস্ট ফ্রেন্ডের ছেলে হয়েছে, মানে ওনার নাতি হয়েছে আর কি। তো আমার বাবারও নাতি হয়েছে বলতে গেলে। তো আমরা যাচ্ছি এখন শপিং করতে। তো এই যে কি ভিড় আজকে, এত ভিড় কেন বুঝতে পারছি না, কালকে বিয়ে আছে নাকি আমি ঠিক বলতে পারছি না। তো বেশ ভিড় আজকে বাজারে। এরপর আমি আর মা চলে এসেছি, আর একটু হেঁটে যেতে হবে আর কি। তো যাব নাহাটায়, কারণ আমাদের একটাই জায়গা কেনাকাটা করার, নাহাটা না অন্য জায়গা থেকেও কিনি, তবে কাপড় চোপড় কিনতে হলে আমরা নাহাটাকে একটু ট্রাস্ট করি বেশি, তাই চলে এসেছি নাহাটায়। আর আমার মার 4-5টা দোকানই আছে, কিনলে সবসময় ওখান থেকেই কিছু কেনে। তো নিয়ে নিয়েছে একটা খুব সুন্দর ব্ল্যাঙ্কেট, আর মাতারানির জন্য খুব সুন্দর একটা কাপড়, তোমাদের সাথে শেয়ার করিনি, ব্ল্যাঙ্কেটটা করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। আর মানে যখন কিনছিলাম তখন ব্লগ করতে ভুলে গেছি, কারণ কেনাকাটায় বেশি মানে ধ্যান ছিল। আর মাতারানির মানে কাপড়টা করিনি অ্যাকচুয়ালি, ভেবেছিলাম ড্রেস বানিয়ে দেখাবো। তো ওই একটু ওই যে জড়ি টড়ি এগুলো কিনতে এসছিলাম, এগুলো নিয়ে এই যে গিফটটাকে র্যাপ করিয়ে নিয়েছি, কারণ এরকম দিতে কেমন লাগে, ঠিক আছে। তো এটার সাথে একটা ফটো আছে, আমি তোমাদেরকে মানে ব্লগের লাস্টে অ্যাড করে দেবো, ওই ব্ল্যাঙ্কেটটার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব সুন্দর হয়েছে, আর ও মানে 5-6 বছর পর্যন্ত গায়ে দিতে পারবে, অনেকটাই বড়, তো আমার তো খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে এসেছি বাড়িতে, আর এসে ডিনার করে নিয়েছি। তো চলো দেখি কি হয়েছে। এরকম না, এরকম ফ্ল্যাট করো ফোনটাকে। আছে ले लेना, हमेशा बड़े सपने देखते हुए छोटे आदमी की तरह बात मत करो। हम है तुम है मुलाकात, मैं सच बताऊंगी तो शादी किया मेरा 4 दिन से सब करो 1 रुपया भी नहीं कमाया, वीडियो करते हैं, এখানে ভিডিও তো কি হয়েছে, कमाए खा के बेच सकता কি है। হয়েছে ভিডিও করছো তো কি হয়েছে, দেখবে এটা কিন্তু बुझला बेटी बांग्लादेशी गान, हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है पटल खेत करेंगे। ওষুধ লাগিয়েছিলে তো, ওষুধটা এরকম বন্ধ রাখি কি লাভ হচ্ছে তাহলে এখানে খেয়ে, যখন জ্যোতি মোবাইলই করছে, গল্প করছে না। তো আমার বাবা হচ্ছে মানে বাংলাদেশের যে শর্ট ফিল্মগুলো আছে এগুলোর হচ্ছে ফ্যান, তো সারাদিন ওগুলোই দেখে। আর মানে কি বলবো, আমরা তো ঢাকাইয়া, তো আমার মা বাবা ঢাকাইয়া বলে বলে আমি বুঝি ঢাকাইয়া। আর শিলচরে 50% 70% ধরে নাও সিলেটি আছে, তো সিলেটিও বুঝি। আর কাছাড় জেলা যখন কাছাড়িরাও আছে, তো কাছাড়িটা একটু সিলেটি টাইপেরই, তো বোঝা যায়। আর এমনি তো আমরা মানে এদেশি যারা আছে, এদেশি মানে কলকাতার যারা বাঙালি আছে, আমি আর আমার ভাই তো এই ভাষাতেই কথা বলি, ঠিক আছে। তবে এখন আমার বাবা বাংলাদেশি ভিডিও দেখতে দেখতে এমন হয়েছে যে এই যে নোয়াখালী, তারপরে
চিটাগং, এগুলো সব ভিডিও দেখতে দেখতে এমন হয়েছে উনি সব ভাষা বোঝে, আমরা বুঝি না, বাট উনি সব বোঝে। আর রাত্রেবেলা আমাদেরকে এই ফানি ভিডিওসগুলো মানে দেখে আর আমাদেরকে শোনায় ফানি ডায়লগসগুলো, ঠিক আছে। আর আমার মা হচ্ছে জি বাংলা স্টার জলসার ফ্যান, মানে বাংলা সিরিয়ালের ফ্যান, ঠিক আছে। তো মা সিরিয়ালের গল্প টল্প শোনায়, তো এরকম গল্প টল্প করেই আমরা মানে আজকের ব্লগটা শেষ করছি, ঠিক আছে। অনেক গল্প টল্প শুনেছি, তোমাদের সাথেও কিছু শেয়ার করলাম। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা।